গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, চলছে ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাসে সাইট্রাস জাতীয় গাছ যেমন মাল্টা, মৌসুমী এবং কমলা এইসব গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এই ফুল থেকে ফলে পরিণত করতে বেশ কিছু পরিচর্যা এই সময় অবশ্যই আপনাকে করতে হবে এই গাছগুলোতে। তো কী কী পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরিচর্যার প্রথম ধাপে যেটা খুবই ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে এই গাছের সেচ ব্যবস্থা। সেচ ব্যবস্থাটা কেমন করবেন? যেসব গাছে এখন পর্যন্ত ফুল আসেনি তার সেচ ব্যবস্থা হবে এই গাছের গোড়ায় সবসময় একটু শুকনো শুকনো ভাব রাখতে হবে, আর মাঝে মাঝে একটু একটু করে জল দিতে হবে। গাছটি যেন না মরে এইরকমভাবে জল দিতে থাকবেন, তাহলে এই গাছে ফুল চলে আসবে। আর যে সকল গাছে অলরেডি ফুল চলে এসেছে সেসব গাছে কিন্তু আপনার সবসময় গাছের গোড়ায় ময়েশ্চার রাখতে হবে। এই গাছে কিন্তু জলকষ্ট দেওয়া একদম চলবে না। জলকষ্ট দিলে কিন্তু আপনার গাছে ফুল ঝরে যাবে, কাঙ্ক্ষিত ফলন কিন্তু আপনি পাবেন না। তাই অবশ্যই এই দিকে মাথায় নজর রাখবেন যেন এই গাছের গোড়া কোনো মতে না শুকায়। আর এমন করবেন না যেন অতিরিক্ত জল দিয়ে আপনার গাছের গোড়া সবসময় কাদা কাদা ভাব করে রাখেন। কাদা কাদা ভাব করে রাখলে অনেক সময় অনেক ফুল ড্রপ হয়ে যায়, শুধু কচি কচি পাতা বেরিয়ে আপনার গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে। তাই সেচ ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার দিকে অবশ্যই নজর রাখবেন। এবারে যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে এই গাছে কাঙ্ক্ষিত ফলন পেতে কিন্তু আপনাকে অবশ্যই এই গাছকে সম্পূর্ণ সূর্য আলোকে রাখতে হবে। আপনার বাগানে যেখানে সবচেয়ে সূর্যের আলো বেশিক্ষণ থাকে সেই জায়গায় আপনি এই গাছগুলোকে স্থানান্তরিত করুন, কারণ ছায়াযুক্ত জায়গাতে এই গাছগুলো থাকলে আপনার মনের মতো ফলন কিন্তু এই গাছে পাবেন না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেখানে সূর্যের আলো দিনের মধ্যে বেশিক্ষণ টাইম থাকে সেইখানে এই গাছগুলোকে রাখতে। তো বন্ধুরা, এবারে যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে এই গাছের এখন নতুন নতুন কুশি এবং নতুন নতুন কুঁড়ি দেখা দিবে এবং এই নতুন নতুন পাতা খেতে অবশ্যই বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এখানে হামলা হবে। তো বন্ধুরা, এই পাতাগুলোকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে, সেটা একটু উন্নত মানের করার চেষ্টা করবেন এই সময়। তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইমেজ। লেবু গাছের জন্য ইমেজ কিন্তু একটা পারফেক্ট পেস্টিসাইড। তো বন্ধুরা, ইমেজ যদি ব্যবহার করেন 1 লিটার জলে 1 ml করে দিয়ে এটা স্প্রে করবেন। আর যদি অর্গানিকভাবে করতে চান তাহলে আপনারা কাকা করতে পারেন 1 লিটার জলে 1 ml করে। তো বন্ধুরা, এরপরে যে স্প্রেটি করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গাস থেকে রক্ষা করার জন্য। যেহেতু এই সময় সকালের দিকে হালকা হালকা কুয়াশা পড়তে পারে, শীতের শেষ, তো এই কুয়াশাতে আপনার এই গাছে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে, ফুলগুলো ঝরিয়ে দিতে পারে। তাই এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন। আপনারা পারলে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন 1 ml পার লিটারে করে, আর না থাকলে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন, সেটা পরিমাণ আপনার প্যাকেটের গায়ে লেখা থাকবে সেই পরিমাণে। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্প্রে করে যাবেন গাছে ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত। ফুল ফুটে গেলে কিন্তু আর কোনো স্প্রে করা যাবে না, কোনো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কোনোটাই স্প্রে করা যাবে না, তাহলে আপনার পলিনেশনের ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ ভ্রমর সেই সময় আসতে চাইবে না সেই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের গন্ধে। তো অবশ্যই মাথায় রাখবেন ফুল ফোটার আগ পর্যন্ত স্প্রে করবেন। 10 থেকে 15 দিন পর পর পারলে 2বার স্প্রে করবেন এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড। এবারে যে পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে এই গাছগুলো মানে এতদিন শীতকালে ডরমেন্সি ছিল, ডরমেন্সি কাটিয়ে এই গাছের নতুনভাবে নতুন পাতা বেরিয়েছে এবং ফুলগুলো আসতে শুরু করছে। গাছগুলো একটু হলেও দুর্বল হয়ে আছে। তো বন্ধুরা, এই দুর্বল ভাব কাটিয়ে এই ফুলগুলোকে হেলদিভাবে ফোটাতে গেলে একটা পিজিআর এই সময় স্প্রে করলে খুব ভালো হয়। এই পিজিআরটা স্প্রে করলে আপনার ফুলগুলো কিন্তু খুব হেলদি হয়ে ফুটবে এবং এতে পরাগ রেণুর পরিমাণটাও বাড়বে এবং ফুল থেকে ফল পরিণত হওয়ার সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। তাই পারলে আপনারা এই সময় একটি পিজিআর স্প্রে করবেন, সেটা হচ্ছে মিরাকলান যদি হয় 1 ml পার লিটারে, এবং বুস্টার 2 যদি করেন তাহলে 1 ফোঁটা পার লিটারে করে বৈকালের দিকে স্প্রে করবেন। 10 দিন পর পর স্প্রে করবেন এই পিজিআরটি। তবে ফুল ফুটে গেলে কিন্তু আর কোনো স্প্রে করবেন না। তো বন্ধুরা, এতক্ষণ যেভাবে বললাম সেইভাবে আপনার পরিচর্যাগুলো চালিয়ে যান। তবে আরেকটা কথা আপনাদের মনে জাগতেই পারে যে এই সময় কোনো খাবার দেওয়া যাবে কিনা। তো বন্ধুরা, এই সময় কোনো নাইট্রোজেন জাতীয় তো খাবার দেওয়াই যাবে না এবং এই সময় খাবার না দেওয়াই ভালো। পারলে আপনারা 0050 যেটা সালফেট অফ পটাশ সেটা
3 থেকে 4 গ্রাম পার লিটারে গুলে আপনারা এই গাছের গোড়ায় দিতে পারেন। গাছ যদি আপনার দুর্বল থাকে আর আগে কোনো খাবার দেওয়া না থাকলে এটা দিতে পারেন। তাছাড়া কোনো খাবার এতে এই মুহূর্তে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এইভাবে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু আপনাদের সমস্ত পরিচর্যা বন্ধ হয়ে যাবে। শুধু একটি পরিচর্যা থেকে যাবে, সেটা হচ্ছে এই গাছের জলের ব্যবস্থা। জলটা যেন এই গাছে তখন ঠিকঠাক মতো পায়। তারপরে যখন গুটি সেট হয়ে যাবে তখন এর পরিচর্যাটি একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।